রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেখলে মনে হয় এটি অন্য কিছু নয়, যানজট ও জলাবদ্ধতার শহর। এছাড়া সরকার বদলের সাথে সাথে আগের মেয়র পালিয়ে যাওয়ায় অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসক দিয়ে কোনো মতে চলছে দৈনন্দিন কার্যক্রম। এদিকে আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাককে মেয়র নির্বাচিত ঘোষণা এবং পরে নির্বাচন কমিশন এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করলেও দায়িত্ব পাননি ইশরাক হোসেন। কাগজে কলমে বলেন বা অফিসিয়ালি বলেন আমি মেয়র। এখন এই বিষয়টা যদি সরকার মেনে নেয়, ভালোভাবে মেনে নিয়ে এবং তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয় এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সময় মতো দায়িত্ব বুঝে না পেলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান প্রকৌশলী ইশরাক। প্রত্যেকটি কাজ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে, এতে আমি বিশ্বাস রাখি, তো আমি প্রত্যেকটি কাজ আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মানব। তবে দায়িত্ব পেলে ডিএসসিসির যানজট ও জলাবদ্ধতা নিরসন সহ জনকল্যাণে কাজ করবেন বলেও জানান ইশরাক। যানজট নিরসনে আমরা কাজ করে যাব, তার মাধ্যমে আমরা পরিবেশের যে দূষণ সেটাও আমরা মাত্রা কিছুটা কমিয়ে আনতে পারবো। এরপরে আমাদের ড্রেনেজ সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে, মশক নিধন নিয়ে সমস্যা রয়েছে এবং এই ধরনের যে অপরিকল্পিত নগরায়নের ফলে নানাবিধ সমস্যা জন্ম দিয়েছে, যেগুলো আমাদেরকে মধ্যমেয়াদ, স্বল্পমেয়াদ, মধ্যমেয়াদ এবং দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনার মাধ্যমে নিরসন করতে হবে। ফুটপাতের চাঁদামুক্ত করবেন বলেও দৃঢ় প্রত্যয় জানান তিনি। পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে যারা এখন এখানে তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা সেখানে কর্মসংস্থান হয়েছে, তাদেরকে আমরা অন্য জায়গায় পুনর্বাসন করতে পারি, যাতে করে কারোর জীবন জীবিকায়ও যাতে কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ে। পাশাপাশি আমরা যাতে আমাদের নগরবাসীর জন্য ফুটপাতগুলোকে চলাচলের জন্য উন্মুক্ত করতে পারি। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।